আপনি ভাত খাবেন, আল্লাহ বলছে ডান হাতে খাও, বিসমিল্লাহ বলে খাও, বসে খাও। এগুলো কার বিধান? এক গ্লাস পানি পান করতে বিধান লাগে, জানেন কয়টা বিধান লাগে? 5টা না 10টা বিধান লাগে। কয়টা? 10টা বিধান। এক গ্লাস পানি পান করতেই 10টা বিধান আছে। তার গণত দেখো যুবক, তুমি গণতে থাকো। 1, স্বর্ণ রৌপ্যের পাত্রে পানি পান করা হারাম। আপনি যত বড়ই কোটিপতি হন, ধনী হন, সব স্বর্ণ রৌপ্যের, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি স্বর্ণ রৌপ্যে পানি পান করলো সে যেন পেটের মধ্যে আগুন ঢুকালো। তাহলে এটাও তো বিধান, বুঝেননি মনে হয়। 2, যেই পানিটা পান করবেন সেটা পবিত্র হালাল হতে হবে। 3, জগ, মস্ক, কলসের মুখে পানি পান করা নিষেধ। বলছে ছি 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 ছি, আব্বু আব্বু, হে পড়ে যাওয়া জিনিস খাওয়া হয় না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওটা আগে উঠিয়ে খাও, কেননা ওটাতেই বরকত, ওটাতেই বরকত আছে। কথা বুঝেন না? তাহলে ছেলেকে এইভাবে শিক্ষা দিবেন। গ্লাসে যদি মাছিটা পড়ে যায় তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাছির এক ডানাতে থাকে বিষ, আর এক ডানাতে থাকে ঔষধ, শেফা। তাহলে মাছিটাকে আবার ডুবিয়ে পানি পান করো। কয়টা বিধান হলো এ পর্যন্ত? 7টা। আর 3 শ্বাসে পান করো। সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বুঝেননি মনে হয়? সব বুখারী, মুসলিম, আবু দাউদের হাদিস। 9, গ্লাসের পানি গরম হোক আর ঠান্ডা হোক ফু দিও না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলাম, কি দেওয়া যাবে না? ফু দেওয়া যাবে না। 10, খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলো। কয়টা বিধান হলো? মানে আপনি যা কিছু করবেন সেখানে কে বিধান দিয়ে দিয়েছে? জুতা পায়ে দিবেন, পোশাক গায়ে দিবেন, খাবেন, ভাত খাবেন, পানি পান করবেন, পেশাব পায়খানা করবেন, স্ত্রীর কাছে যাবেন, ঘুমাবেন, সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, হজ করবেন, যাকাত করবেন, ব্যবসা করবেন, অর্থনীতি করবেন, রাজনীতি করবেন, সেখানে কার বিধান? তা আপনি খেলেন বিসমিল্লাহ বলে আল্লাহর বিধানে, কিন্তু অর্থনীতি চালান কার বিধানে? আপনি হজ করলেন, ও বাপরে, আপনার নেতা 14 বার হজ করে, 22 বার উমরা করে, সব আল্লাহর বিধান, কিন্তু ওই নেতাই যখন ক্যানভাস করে তখন গণতান্ত্রিক পদ্ধতিতে করে। ও হলো মুনাফিক, ও হলো চিটার, ও বাটপার। ও ইসলাম বুঝেনি, ওকে বুঝতে দেওয়া হয়নি। ও যখন রাজনীতি করে তখন সে আল্লাহর বিধানে রাজনীতি করে না। ও যখন বিচার ফয়সালা করে তখন আল্লাহর বিধানে বিচার ফয়সালা করে না। কেন? ও শুধু ইসলাম বলতে বুঝেছে হজ, যাকাত আর তাসবিহ তাহলিল করা। আর এটাই বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদের আকীদা। রাজনৈতিক দলের নেতাদের আকীদা তো আকীদা, সাধারণ জনগণের আকীদা কি? রাজনৈতিক আকীদা সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। সেকুলারিজম মানে তারা বলেইছে, অক্সফোর্ড ডিকশনারিতে বলে দিয়েছে, সেকুলারিজম ইজ দ্য বিলিফ দ্যাট রিলিজন শুড নট বি অ্যালাউড। সেকুলারিজম এমন একটা বিশ্বাসের নাম, এখানে অনুমতি দেওয়া হবে না রাজনীতির ভিতরে ইসলাম ঢুকতে। রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স। রিলিজন মানে ধর্ম, ধর্মকে প্রবেশ করতে দিব না আমাদের রাজনীতিতে। তোমার রাজনৈতিক নেতার আকীদা এটা, প্রায় রাজনৈতিক নেতাদের আকীদা এটা যে না, রাজনীতিতে আমরা ধর্মকে ঢুকাতে দিব না, শিক্ষানীতিতে আমরা ধর্মকে ঢুকাতে দিব না, অর্থনীতিতে রাজনীতি ঢুকাতে দিব না। তারা বক্তব্য দিয়েছে ইট ইজ মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। ধর্ম মানে আল্লাহর বান্দার মধ্যে একটা নম করার বিষয়, এটা মসজিদ মাদ্রাসা তসবিহ টিপবে, এ পর্যন্ত শেষ। কিন্তু রাজনীতিতে যদি আমরা ধর্ম ঢুকাইয়া ফেলি তাহলে তো আমরা আর জনগণের টাকা চুরি করতে পারবো না, বড় বড় মদ খেতে পারবো না। অর্থনীতিতে যদি ইসলাম ঢুকায় তাহলে তার সুদ খেতে পারবো না। এটা তোমার রাজনৈতিক নেতার চিন্তা। কেননা তোমার এমপি নির্বাচিত হতে টাকা লাগে, এমপির নমিনেশন নিতে লাগে 50 কোটি। কত? মানে সিস্টেমই উল্টা। আপনার একটা ইউনিয়নের চেয়ারম্যান হতে লাগে 1 কোটি টাকা, মানে ওই চেয়ারম্যান 1 কোটি টাকা খরচই করে 50 কোটি চুরি করার ধান্দাতে।
আপনি আবার ঠিক বলছেন, আপনি তো 500 টাকাতে বিক্রি হয়ে ভোট দেন। আশ্চর্য কথা হলাম আপনার কথা। বাংলাদেশে কুরবানির সময়তে একটা ছাগলের দাম হয় 15 লক্ষ, আর ভোটের সময়তে যখন আসে তখন এই বান্দা নামক ছাগলের দাম হয় 500 টাকা। 500 টাকাতে একটা নেতাকে ভোট দিয়ে দিল, বলছে যে আমি অমুককে নেতা, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আমি অমুককে নেতা হতে দেখতে চাই। আই বেকুব গাধা, তুমি এমন একজনকে ভোট দিয়ে নেতা বানালে, সে সালাত তো বহুদূরের কথা, ওযুই জানে না। আগামীকাল সকালে তোমার নেতাকে এক বদনা পানি দিয়ে বলো যে একটু অজু করে দেখান তো, ও ভয়ে ডান হাত ধোয়ার আগে বাম হাত ধোবে, দেখবে ও পারবে না। তুমি একে নেতা বানিয়েছ। আর ভোট পদ্ধতি তো প্রচলিত ভোট পদ্ধতি তো হারাম। আমি ওটা বুঝিয়ে দিব একটু, খুব মনোযোগ। আপনি যাকে নেতা নির্বাচন করছেন ও দেখেন তো আগে ও কি। আমি আকবর বিন আবেদ টাঙ্গাইল থেকে আপনার এই কি পাড়া এটা নাড়াডাঙ্গা, বিশাল মসজিদ, বিশাল 10,000 লোকের জামাত হয়। এখন একটা ইমাম লাগবে, একেবারে সেরকম ইমাম লাগবে যাতে বক্তৃতা দিয়ে একেবারে মাঠ কাঁপিয়ে দিতে পারে, একেবারে কেরাত যেন সুন্দর হয়। এখন আপনি নিয়োগপত্র ছেড়ে দিলেন, ইমাম লাগবে অমুক জায়গাতে 10,000 মুসল্লির ইমাম প্রয়োজন। কত হাজার? 10,000। এখন আমি চলে আসলাম, এখন আপনি আমাকে বলছেন যে আপনার ডিগ্রি তো এই, তো একটু কোরআন তেলাওয়াত শোনান তো। শোনানো হলো। আচ্ছা, আপনি কি কোনো পাপে বা সরকার বিরোধী কাজে জড়িত? মানে ভাইবা হচ্ছে এখন, কথা বুঝেননি মনে হয়। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে কি করে? স্ত্রী পর্দায় থাকে? জর্দা কি খান? দাড়ি কি ছাঁটেন? এগুলো হচ্ছে ভাইবা, কথা বুঝেননি মনে হয়। সব আপনি পরীক্ষা করে নেবেন। কেন? আমাকে কি নিয়োগ দিবেন? ইমাম। ইমাম মানে কি? নেতা। আমি 10,000 লোকের নেতৃত্ব দিব। কত হাজার? 10,000 লোকের নেতৃত্ব দিব। 10,000 লোকের নেতৃত্ব দেবে। এই জন্য আমাকে দেখলেন, আমার ডিগ্রি, আমার চরিত্র, আমার স্বভাব, আমার বউ পর্যন্ত চলে গেছেন আপনি, যে হুজুর বউ কি পর্দা করে? কথা বুঝেননি মনে হয়। আর বাংলাদেশে একটা এমপি নির্বাচিত হয় কত লোকের জন্য? কত লাখ? আরে 4 লাখ 5 লাখ। মনে করেন 4 লাখ লোকের একটা এমপি নেতা নির্বাচন করছেন। আপনি মাত্র 10,000 লোকের নেতা নিয়োগ দিবেন। তার চরিত্র দেখেন, তার ডিগ্রি দেখেন, ও গাঁজা খায় কিনা, ইয়াবা খায় কিনা, লুচ্চা কিনা, বদমাস কিনা, বউ পর্দায় থাকে কিনা। কিন্তু আপনি এত বড় গাধার ছাগলের ছাগল, আপনি 4 লক্ষ লোকের জন্য একটা ইমাম নির্বাচন করছেন। এই ইমামের দাড়ি আছে কিনা, বউ পর্দায় থাকে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, কোরআন জানে কিনা, হাদিস জানে কিনা, লুচ্চামি করে কিনা, বদমাশি করে কিনা আপনি তদন্ত করেন না, তাহলে এই জাতি কিভাবে ইসলামী রাষ্ট্রে পরিণত হতে পারে? কিভাবে হবে? আপনি এমপি করেছেন লুচ্চাকে, তাই লুচ্চামি কায়েম থাকবে। আপনি এমপি করেছেন গাঁজাখুরকে, গাঁজাই কায়েম থাকবে। আপনি এমপি করেছেন বেনামাজিকে, ওই বেনামাজি কায়েম থাকবে। বিশ্বাস করেন। আপনি ঠিক বললেও ঠিক, ওটা না বললেও ঠিক। কথা বুঝেছেন কি? আপনি কাকে নির্বাচিত করছেন? আর ভোট পদ্ধতি, আমি প্রচলিত যে ভোট পদ্ধতি, এটা আমি হারাম নাজায়েজ বললাম কেন? এটা ইসলামী নয়। ইসলাম নেতা নির্বাচন হবে সিলেকশন, আর গণতান্ত্রিক নেতা নির্বাচন হয় ইলেকশন। মানে এই ভোট পদ্ধতি, মানে ভোট যে বেশি পাবে সেই নেতা হবে। এই খুঁটিটা হলো মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফারেক, খুব পণ্ডিত মানুষ, কোরআন হাদিস জানা মানুষ। এই খুঁটিটা এ হলো এমপি পদপ্রার্থী। আর এই খুঁটিটা হলো আপনার হিরো আলম। এটা কি? এটা হিরো আলম, এও এমপি পদপ্রার্থী। এখন এই মাদানী সাহেব ভোট পেয়েছে 99 জন আলেম মানুষের। এই যে সভাপতি সাহেবের মতো আলেম মানুষ এই এমপিকে কয়জন আলেম ভোট দিয়েছে? আর এই হিরো আলমকে ভোট দিয়েছে 100 জন গাঁজাখুর, ইয়াবাখুর, সিনেমাখুর, নাটকখুর, লুচ্চা, যারা এরা 100 জন ভোট দিয়েছে।
বলো তো ভোট পদ্ধতিতে গণতন্ত্রে এমপিকে এতদিন সংসদে এরাই বসেছিল, কথা বুঝেননি মনে হয়। এজন্য ভোট পদ্ধতি হারাম। তোমার হুজুর যতই ক্যানভাস করুক তবুও হারাম। তোমার দাড়ি টুপি হুজুর যতই মন্ড হয়ে গিয়ে যাক ভোটের লোভে তবুও হারাম। গণতন্ত্র সেরে, গণতন্ত্র হারাম, গণতন্ত্র সেরে। আরেকটা ইহুদি খ্রিস্টানের বিধান, আল্লাহর বিধান ইসলাম। ইসলাম আর গণতন্ত্রের মধ্যে পার্থক্য কি? ইসলাম হলো আল্লাহ প্রদত্ত, গণতন্ত্র হলো মানব রচিত। ইসলামে আল্লাহর আইন চূড়ান্ত, গণতন্ত্র মানুষের আইন চূড়ান্ত। ইসলামে আল্লাহর আইন অপরিবর্তনশীল, গণতন্ত্র মানুষের আইন পরিবর্তনশীল। গণতন্ত্র অধিকাংশের রায় চূড়ান্ত, ইসলামে আল্লাহর ওহির বিধান চূড়ান্ত। আরে গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে চলে, আর ইসলাম আল্লাহর ওহির বিধানে চলে। গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামের সকল ক্ষমতার উৎস আল্লাহ। গণতন্ত্রে নারী নেতৃত্ব জায়েজ, আর ইসলামে নারী নেতৃত্ব হারাম। এই যুবক, এই শোনো, তোমার দাড়ি টুপিওয়ালা হুজুর এটা মেনে নিয়েই নেমেছে যে 30% নারী নেতৃত্ব মেনে নিলে রাজনীতি করতে পারবে, না হলে পারবে না। তোমার হুজুর এটা মেনে নিয়েছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইফলিহু কওমুন ওয়ালা আমরুহুম ইমরাতান, ওই জাতি কখনোই সফল হবে না যেই জাতির একটা নেত্রী হবে মহিলা। একজন নেতা যদি মহিলা হয়, ওই দেশে শাস্তি, গজব, অভিশাপ নাজিল হয়। সে জায়গাতে নারী নেতৃত্ব হালাল হয় কি করে? নারী নেতৃত্ব হারাম। কথা বুঝেননি মনে হয়। তোমার হুজুর ক্যানভাস করছে, সামনে ডানা কাটা পরি একই টেবিলে বসে আছে। ডাক্তারখানাতে নারী, অফিস আদালতে নারী, বিমানওয়ালা নারী, সব মেনে নিয়ে তোমাকে রাজনীতি করতে হচ্ছে। অফিস আদালতে, কোর্ট কাচারিতে, শিক্ষাঙ্গনে দুর্নীতি, চিটার বাটপাড়ি, সুদ ঘুষ, জেনা বা বিচার, জিনা। জাহেলিয়াতের সাথে সমঝোতা করে ইসলাম প্রতিষ্ঠা হবে না কিয়ামত পর্যন্ত। ইসলামের একটা নিজস্ব ক্ষমতা, ইসলাম এসেছে আল্লাহর পক্ষ থেকে। ইসলাম অন্য কোনো মানুষের মতবাদের মুখাপেক্ষী নয়, ইসলাম আল্লাহ প্রদত্ত। ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আমাকে ইহুদি খ্রিস্টানের কোনো মতবাদ ধার নিতে হবে না। ইসলাম কারো মুখাপেক্ষী নয়, বরং সারা পৃথিবীর মানুষ ইসলামের মুখাপেক্ষী। ইসলামকে মেনে নিয়ে আমাকে অর্থনীতি, ইসলামকে মেনে নিয়ে রাজনীতি। যদি তোমার নেতা বলে যে না, আমরা শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত ইসলামের নীতিতে মানব, আর অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, রাজনীতি আমাদের নীতিতে মানব, তখন আল্লাহ বক্তব্য দিচ্ছেন সূরা নিসার 151 আয়াতে, ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ। যারা বলে আমরা ইসলামকে শুধু মসজিদ মাদ্রাসায় মানব, আর অর্থনীতি, সমাজনীতিতে মানব না, রাজনীতিতে আমরা ইসলাম মানব না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো অরিজিনাল কাফের। বুঝেননি মনে হয় আমার কথা। এই কোরআন মাজিদের আয়াত 1500 বছর ধরে আছে, কেউ অনুবাদ করে না। তোমার হুজুরি করবে না, করলেই ধরা খেয়ে যাবে, বিপদ। হুজুর মুখে বলে এক, কর্ম করে আর এক। ওটা প্রথমের হাদিসটা স্মরণ নাই? হুজুরের জিহ্বা কাটা হবে কাঁচি দিয়ে। তোমার হুজুর রাতারাতি ইসলাম ওইভাবে কায়েম হবে না। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? তাহলে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমই হচ্ছে দাওয়াত। যখন আকীদা আমল সংস্কার হয়ে যাবে, যখন মানুষ ডোর টু ডোর আলেম ওলামা এইভাবে দাওয়াত দিবে, দিন রাত 24 ঘন্টা খেয়ে না খেয়ে। আরে সাহাবীগণ দাওয়াত দিয়েছেন গাছের ছাল বাকলা খেয়ে, সাহাবীরা দাওয়াত দিয়েছেন খেজুর খাওয়ার পরে আটি চাবিয়ে খেয়ে দাওয়াত দিয়েছেন। আর তোমার হুজুর মারিয়াম খেজুর খাওয়ার পরে চিন্তা করে যে আজোয়া খেজুর হলে ভালো হতো। এই হুজুর দিয়ে ধর্ম প্রতিষ্ঠা হবে না। সাহাবীগণের মতো ত্যাগী হতে হবে, সাহাবীগণের মতো ত্যাগী হতে হবে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, যে আমাকে সার্বিক জীবনে ইসলাম মেনে নিতে হবে। সার্বিক জীবনে ইসলাম না হলে বাঁচার কোনো পথ নেই, বাঁচার কোনো পথ নেই। যারা অর্ধেক মানে ইসলামী নীতিতে আর অর্ধেক মানে মানুষের তৈরি করা নীতিতে, এরা হলো অরিজিনাল কাফের। এরা কি কাফের? অরিজিনাল কাফের। সাবধান। এখন সংক্ষেপে
আপনাদের সাথে প্রথমে যে বিষয়টা বলেছিলাম যে ইসলামী বা আদর্শ পরিবার গঠনে করণীয় কি। ইসলামী পরিবার কি পরিবার? ইসলামী পরিবার। আচ্ছা আচ্ছা, ইসলামী পরিবার, ইসলামী পরিবার কি পরিবার? ইসলামী পরিবার। আর পরিবার গঠন হয় গরু ছাগল দিয়ে নাকি? কি দিয়ে? মানুষ দিয়ে। একটা নারী আর একটা পুরুষ বিবাহের মাধ্যমে কি গঠিত হয়? হ্যাঁ, পরিবার। তো যেহেতু নারী আর পুরুষের বিবাহের মাধ্যমে পরিবার গঠিত হচ্ছে, তাহলে পরিবার কি ইসলামী হতে হবে না নারী পুরুষকে ইসলামী হতে হবে? নারী পুরুষ যুবক যুবতী যদি ইসলামী হয় তাহলে পরিবারটা কি হবে? ইসলামী। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, এইদিকে সব মনোযোগ আছেন তো? আচ্ছা, বাসার ভাই আসবে, আপনারা বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ। আমি 5-7-10 মিনিট কি বললাম? হ্যাঁ, ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো নারীর বাড়িতে পুরুষের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসে, তখন নারীর অভিভাবক পুরুষের দেখবে দিনদারিতা আর চরিত্র। কি চরিত্র? যদি পুরুষের বাড়িতে নারীর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসে, তাহলে পুরুষের ছেলের বাপ মেয়ের দেখবে দিনদারিতা আর চরিত্র। বুঝেননি মনে হয়? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কিন্তু এখন আপনার সমাজে কি দেখা হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি নারী পুরুষ উভয় উভয়কে প্রস্তাব দেয়, তাহলে উভয় দেখবে দিনদারিতা আর আখলাক। দিনদারিতা আর কি? আখলাক। আর এখন আপনি কি দেখেন? এখন দেখেন যে ডিগ্রি কত বড়, বেতন পায় কত, গাঁজা যত খায় খাক, কোনো সমস্যা নেই। ডিগ্রি কত, বেতন কত। এই ছেলেটা হেফজখানায় চাকরি করে, বেতন পায় 15,000। আর এ হলো ব্যাংকে চাকরি করে, বেতন পায় 80,000। মেয়ে হলো হাজী সাহেবের। কার মেয়ে? হাজী সাহেবের। খুব পরেজগার, তাহাজ্জুদ পড়ে। এখন হাজী সাহেব বলছে যে না, বেতন তো কম, এটার সাথে দিতে হবে। কথা বুঝেননি মনে হয়? এই যে অজু জানে না, সালাত আদায় করে না, হারামখোর, এর সাথে মেয়ে দিতে হবে। বেতন কত? এর বেশি। এটা হলো হাজী সাহেব। আপনি ঠিক বলছেন, আপনি তো ওরকম। আপনার ছেলে পড়াশোনা করে কোথায়? মাদ্রাসা হেফজখানার যারা বাচ্চাদেরকে পড়াশোনা করান, হাত উঠান তো। কারা কারা মাদ্রাসায় পড়ে? সুবহানাল্লাহ, হাত তো গণে শেষ করা যাবে না। প্রাইমারি হাই স্কুলে কাদের বাচ্চা পড়ে? হাত উঠান। হ্যাঁ ঠিক আছে, এটা আমার মাথায় আছে। আচ্ছা, লজ্জায় হাত উঠালো না, তাই না? প্রাইমারিতে গানের টিচার নিয়োগ দিবে, বুঝেছেন? তো এখন দেখেন হুজুর কেমন আর অভিভাবক কেমন। অভিভাবক বলছে, মৌলানা সাহেব, আমার মেয়েটা এবারে প্রাইমারিতে পড়ে, নৃত্যকলা একাডেমিতে চান্স পেয়েছে, একটু দোয়া করবেন। তখন হুজুর বলছে আলহামদুলিল্লাহ। আর মেয়ের বাপ ওই প্রাইমারি হোক আর হাই স্কুল, ইন্টারমিডিয়েট হোক, কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তখন কলেজের এই যে ডানা কাটা পড়ি সুন্দরী নারীরা, কলেজ স্টুডেন্ট, ছাত্রীরা মঞ্চে নাচানাচি করছে। আর মঞ্চের চতুর্দিকে চেয়ার নিয়ে বসে আছে ভিআইপি পার্সন, প্রিন্সিপাল, সাধারণ শিক্ষক, সভাপতি, সেক্রেটারি, গানবাজ, নেতাও এসেছে, অমুক নেতা, তোমার দাড়ি টুপি ও নেতাও ঢুকে গেছে ভোটের লোভে। কি করবা এখন?
ও ঢুকে গেছে, ও বসে আছে, এখন নাচছে খুব, মেয়েটা সুন্দর নাচছে। তো মেয়ের বাপ বলছে প্রিন্সিপাল সাহেবকে, স্যার ওই যে লম্বা ফারসা, ওই যে খুব মাজা দলাচ্ছে, ওই যে লম্বা ফারসাটা, ওটাই আমার মেয়ে, একটু দোয়া করবেন যাতে বেশ্যাগিরি ভালো করে করতে পারে। ওটা হলো আপনি, ওটাই হলো আপনি। আপনার মেয়েটা চলে গেছে শিক্ষা সফরে মালাকুল মউতের সাথে, মানে বলছে আপু কোনো চিন্তা করেন না, আমার সাথে বয়ফ্রেন্ড আছে। আর মেয়েকে শিক্ষা জাফলং পাঠিয়ে পিতা তাহাজ্জুদে বলছে, আল্লাহ আমার মেয়েটাকে সহি সালামতে ফিরিয়ে দিও। তো এমন সহি সালামত বিয়ে দেওয়ার 1 সপ্তাহ পরে খবর এলো যে পেটে 4 মাসের বাচ্চা। এটা হলো সহি সালামত। এই যুবক শোনো, তোমার বোন শিক্ষা সফরে যাওয়া তো বহু দূরের কথা, হজ করতে যেতে পারে না মাহরাম ছাড়া। কোথায়? মাহরাম ছাড়া হজে যেতে পারে না। মাহরাম মানে তার ভাই, তার ছেলে, তার শ্বশুর, এরা হলো মাহরাম। তার ভাই, তার আপন ভাই, তার শ্বশুর, তার পেটের ছেলে, তার স্বামী ছাড়া কোথায় যেতে পারে না? সবচেয়ে ধনী মানুষ পৃথিবীর মধ্যে, সবচেয়ে কি মানুষ? ধনী মানুষ, 100 বার হজ করার ক্ষমতা রাখে, কিন্তু তাও যেতে পারছে না, ফরজ হয়নি। কি নাই? মাহরাম নাই। মাহরাম ছাড়া হজে যেতে পারে না। সে জায়গাতে আপনার স্ত্রীদের মার্কেট করতে কোথায় গেল? সে জায়গাতে আপনার মেয়েটা মার্কেটে চলে গেছে, সে জায়গাতে আপনার মেয়েটা শিক্ষা সফরে চলে গেছে। বুঝেননি মনে হয়? তাহলে পরিবার, কুয়াং ফসা কুমাহালিকুম না, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। পরিবারের সালাত কায়েম রাখবেন, 5 ওয়াক্ত সালাত। ওই পরিবার ইসলামী পরিবার যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত আছে। কি আছে? যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে সে মুসলিম, যে করে না সে কাফের। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, শুধু জুমার দিনে করে, এ হলো মুশরিক। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, শুধু রমাদানে করে, এ হলো মুশরিক। এ মারা গেলে এর জানাজা হবে না, এর কাফন হবে না, এর দাফন হবে না। আর মেয়ে বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। আর বেনামাজি বাপের সম্পদের ওয়ারিশ হবে না। কেন? মুসলিম কাফের ব্যক্তির ওয়ারিশ হয় না, কাফের মুসলিম ব্যক্তির কি হয় না? ওয়ারিশ হয় না। আমার এই বক্তব্য বুঝবেন সেই দিন যেদিন বাংলাদেশে 100 জনের মধ্যে 98 জন লোক সালাত আদায় করবে, সেদিন বুঝতে পারবেন। কিন্তু এখন বুঝতেই পারবেন না কি বললো হুজুর, কেননা এখন 100 জনের মধ্যে 2 জনই পড়ে, আর 98 জনই পড়ে না। সাবধান, যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত নেই সেটা ইসলামী নয়। 2, পরিবারে পর্দার বিধান কায়েম রাখবেন, তাহলে ইসলামী পরিবার। 3, পরিবারে কোরআন তেলাওয়াত কায়েম রাখবেন ঘুমানোর পূর্বে, ফজরের সালাতের পরে। 4, পরিবারে হালাল রুজি কায়েম রাখবেন, কিন্তু পরিবারের সবাই হারামখোর। দাদা খায় জর্দা, বাপ খায় সিগারেট, বেটা খায় গাঁজা। কথা বুঝেননি মনে হয়? এগুলো হারামখোর পরিবার। বিড়ি, সিগারেট, জর্দাগুলি, ইয়াবা, ফেন্সিডিল, এগুলি মাদক, এগুলি হারাম। আশ্চর্য একটা বস্তু যেটা মানুষ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো প্রাণী খায় না, তার নাম সিগারেট, বিড়ি, জর্দা। না, কথা বোঝেননি মনে হয়? একমাত্র বস্তু যেটা মানুষ ছাড়া পৃথিবীর দ্বিতীয় কোনো প্রাণী খায় না, সেটা হলো বিড়ি, সিগারেট, জর্দা, গোল। এই যুবক, তুমি এখনই তোমার পকেট থেকে সিগারেটটা বাইর করে কুকুরকে দাও। কুকুর পেশাব করে দিতে রাজি আছে, তবু মুখে দিতে রাজি নয়। সেটা তুমি খাও, তোমার বাপ খায়, তোমার মাস্টার খায়, তোমার দাদা খায়। আর সমাজে যার ডিগ্রি যত বড়, তার সিগারেটের পাওয়ারও তত বড়। ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায়, শেষ। ওর টাকা ইনকাম কম, সিগারেট বিড়ির পাওয়ারও কম। আর যে হেডমাস্টার, হেড মৌলানা, যে প্রিন্সিপাল, ওর বেতন বেশি, ও বলছে যে আমি কি আর আকিস খেলে হবে, আমার খেতে হবে ব্যঞ্জন সুইচ, যেটা কুকুর সিগালে খায় না। পানের সাথে জর্দা খান কেন? ওটা হারাম। আবার তোমার হুজুরও খুব বিপদে, ও বলছে খাচ্ছে, আর বলছে মাকরু, মানে মাকরু বলছে মানে ও নিজে খায়, তাই হারাম বলবে না কেন? ও নিজে কি করে? খায়। তাহলে আজকে তওবা করেন। এই যুবক, আজকে তওবা করো যে আমি আর মরা পর্যন্ত বিড়ি, সিগারেট, জর্দাগুলো মুখে দিব না। আর তোমাকে আর একটা সতর্ক করছি,
বন্ধু নির্বাচন করবে, মুমিন ছাড়া বন্ধু নির্বাচন করবে না। লা তুসাইবিল্লা মুমিনান, এই মুমিন ছাড়া বন্ধু নির্বাচন করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন ছাড়া বন্ধু নির্বাচন করো না। দুনিয়াতে যদি তুমি গাঁজাখোর, বিড়িখোর, সিগারেটখোর এদের সাথে বন্ধুত্ব করো, তাহলে এরা তো জাহান্নামে যাবে, তোমাকেও নিয়ে যাবে। আর যদি মুমিন ব্যক্তিদের সাথে চলাফেরা করো, আলেম ওলামা, পরহেজগার, সালাত সিয়াম হজ যাকাত আদায় করে এমন বন্ধুদের সাথে চলাফেরা করো, যদিও তোমার কোনো পাপের কারণে জাহান্নাম ঘোষণা হয়েছে, ফেরেশতারা তোমাকে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে, তখন তোমার এই দুনিয়াতে যে মুমিন বন্ধুর সাথে একসাথে সালাত আদায় করতে, একসাথে তাফসির শুনেছো, একসাথে জালসায় গিয়েছো, একসাথে বক্তব্যের মাঠে কাজ করেছো, একসাথে রমাদানে সিয়াম রেখেছো, এই মুমিন বন্ধু আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওই যে আমার বন্ধুটা, একসাথে আমরা ইসলামী প্রোগ্রাম করেছি, কোনো কারণে জাহান্নামে যাচ্ছে, তুমি ঘোষণা দিয়েছো, কিন্তু আমি তার মুমিন বন্ধু, আমার সুপারিশ কবুল করো। তখন আল্লাহ তোমার এই মুমিন বন্ধুর সুপারিশ করে তোমাকে জান্নাতে দিয়ে দিবে। বন্ধু নির্বাচনে সতর্ক থাকো। আমি অনেক কথা বলার চেষ্টা করেছিলাম, সময় অনুকূলে তোমাকে বলতে পারলাম না। যুবক, বন্ধু নির্বাচনে সতর্ক হও। আর একটা ছেলের মেয়ে বন্ধু থাকবে না, ছেলের বন্ধু ছেলেই আর মেয়ের বান্ধবী মেয়ে। কথা মনে থাকবে না তোমার। জেনা থেকে বিরত থাকো, মদ পান করা থেকে বিরত থাকো। আর যুব সমাজ যারা আজকের এই মাহফিল প্রোগ্রামের আয়োজন করেছে, অনেক যুবক আছে, এরা প্রোগ্রামের আয়োজন করে ঠিক, কিন্তু নিজেরাই সালাত আদায় করে না। মসজিদের সভাপতি আছে, সেক্রেটারি, ক্যাশিয়ার, সব বড় বড় দায়িত্বশীল, কিন্তু নিজেরাই সালাত আদায় করে না। সাবধান। আর এই যুবকেরা, এখন আপনারা একটু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বৈঠকে বসলে বৈঠকি দান করতে হয়। কি করতে হয়? বৈঠকি দান। তো যুবকেরা এখন চাদর নিয়ে যাবে, আপনারা, অনেক খরচ আছে, একটা প্রোগ্রাম করতে অনেক খরচ আছে। আর আপনারা দোয়া করবেন যুবকদের এই প্রোগ্রাম যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম থাকে।